কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম মন্দার আস্তে আস্তে পুরনো কথা সকলকে বলছে, ওর যেন স্মৃতি ফিরে এসছে। শ্যামলীকেও স্ত্রী বলে দাবি করছে, একসাথে কাটিয়েছে অনেকগুলো দিন, কিন্তু এগুলো ঠিক সত্যি কথা না। শ্যামলী হয়তো ভয় পাচ্ছে অনিকেত যদি বিশ্বাস করে ওর কথাগুলো, কিন্তু অনিকেত এইসব কথায় বিশ্বাস করেনি। ও প্রচণ্ড পসেসিভ স্ত্রীর ব্যাপারে, অসম্ভব ভালোবাসে। 2 বছর ছাড়াছাড়ি হয়ে গেছিল, তাই আর কোনো রকম ভুল বোঝাবুঝি ওদের মধ্যে আসবে না। সেই জন্য বলেছে, তোমার গায়ে একমাত্র আমি হাত দেবো, তোমাকে কেউ স্ত্রী বলবে সেটা আমি মেনে নেব না, তুমি আমার স্ত্রী। জড়িয়ে ধরেছে শ্যামলীকে। শ্যামলী হঠাৎ মনে হলো যে আচ্ছা, মন্দার যে কথাগুলো বলছে ও কি স্মৃতি ফিরে গেছে সেই জন্য বলছে? ওর মনে একটা সন্দেহ দানা বেঁধেছে। এইসব কথাগুলো তো সত্যি নয়, শুধু একটা দিকের কথাই বলছে, উত্তরবঙ্গের কথা। ওর সাথে বন্ধুত্ব ছিল, বিয়ে থা তো হয়নি, সবটাই জানে অনিকেত। ও কি প্রমাণ করতে চাইছে? অনিকেত আর ওর মধ্যে ফাটল ধরাতে চাইছে? তাহলে মন্দারকে এইসব কথাগুলো কে বলল? ওরা খুব চিন্তা করছে। অনিকেতও বলল যে তৃষা, ও বলল বৌদিদি। ওর মনে হয়তো এই কথাগুলো প্রবেশ করাচ্ছে আর বলছে মন্দার সেই কথাগুলো সকলের সামনে বলছে একটা বদলা নেবার জন্য, যাতে এদের সম্পর্কটা আবার চিরদিনের জন্য ভেঙে যায়। ভাবছে যে এইভাবে তো কারোর স্মৃতি ফিরতে পারে না। ওদিকে মন্দার দড়িবাঁধা অবস্থায় ছিল, চেঁচামেচি করছিল শ্যামলী শ্যামলী করে। তৃষা ওখানে ছিল, রোহিণী ছিল। রোহিণী বলছে, তুই শ্যামলী শ্যামলী করছিস, আমার কথা কি তোর একবারও মনে আসছে না? আমি তোকে মনে করাবো। তৃষা এই চিৎকার চেঁচামেচি শুনতে না পেরে বলল, যা খুশি করো, আমি এখান থেকে চলে গেলাম। রোহিণী বলল, তুই শান্ত হ, তুই মনে করার চেষ্টা কর, আমি তোকে মনে করাবো। দেখ শ্যামলী তোর পাস্ট, আমি তোর প্রেজেন্ট, তুই আমাকে কি করে ভুলে গেলি? বলল যে আমি তোকে খুলে দিচ্ছি দড়িগুলো, তুই চুপচাপ থাক, তোর সব মনে পড়ে যাবে। শ্যামলী প্রমাণ পেয়ে গেছে ওটাই মন্দার। ও হয়তো সব ভুলে গেছে, মনে করতে পারছে না। ওকে কেউ একটা কলকাঠি নাড়ার জন্য এই সব কাণ্ড ঘটাচ্ছে। তৃষা বৌদির কথা মনে এলো, আর ও যার হয়ে কাজ করে সেই গুন্ডা, তার সাথেও তো হাত মিলিয়েছে। তাহলে এদের ওপরও কেউ একজন আছে। আন্না ভাই ছাড়াও আরও একজন কেউ আছে যে মন্দারকে ব্যবহার করছে। কে সে? সেটার খোঁজ পাওয়ার চেষ্টা করছে। এদিকে তৃষা ফোন করেছে অরুণাবুকে। মন্দারকেও শিখিয়ে দিয়েছিল, যখন শ্যামলীকে মারতে পারলো না, মন্ত্রীকে মারতে পারলো না, তখন বলেছিল যে তুমি রঘু হও আর মন্দার হও, তুমি বাড়িতে গিয়ে বলবে যে শ্যামলী তোমার বন্ধু ছিল, উত্তরবঙ্গে তোমরা থাকতে, তোমার সাথে বিয়ে হয়েছিল, অনেকগুলো দিন কাটিয়েছো, এরকম করে বলে দাদাভাই আর শ্যামলীর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে। মন্দার সেই জন্য জোড়াবাড়িতে ফিরে এসেছিল। এদিকে রোহিণী বড্ড বেশি মন্দারের প্রতি আসক্ত। ওর মা এটা পছন্দ করছে না, মেয়ের এই দুরবস্থা একেবারেই সহ্য করতে পারছে না, ঘরের মধ্যে নিয়ে যেতে চাইছে। মন্দার দরজাটা ভেজিয়ে দিয়েছিল যদি পালিয়ে যায়, সেই জন্য রোহিণী ঘরের বাইরে বসেছিল। ওর মা টানতে টানতে নিয়ে গেছে, গিয়ে নিজের ঘরে রেখেছে। বলল বাবা কোথায়? বলল বাবা গেস্ট রুমে আছে। বলল তোকে আমি বিয়ে দেবো একটা ভালো ছেলে খুঁজে, এদেশে আর তুই থাকবি না, অন্য দেশে চলে যাবি, তুই এইসব পাঁক থেকে বেরো। তখন বলছে, মা তুমি এরকম বলছো? বলছে, হ্যাঁ, তুই যেন পাঁকে ডুবে যাচ্ছিস। ওই ছেলেটা তোকে কি দিয়েছে, কি আছে ওর মধ্যে যে তুই এত ছেলেটাকে নিয়ে পজিটিভ হয়ে যাচ্ছিস? করিস না, এটা ভালো দেখাচ্ছে না। রাতেবেলা ভাবছে রোহিণী যে ঘুমিয়ে পড়েছে ওর মা, কিন্তু ঘুমোয়নি। আস্তে আস্তে দরজা খুলতে গেছে, ওর মা ধরে ফেলেছে। বলছে, এরকম তুই যাস না, তোর কোথায় বিপদ আপদ হয়ে যায়, তোকে আমি কিছুতেই ছাড়বো না। শ্যামলীরও ঘুম ভেঙে গেছিলো।
ও সোজা চলে এসছে মন্দারের ঘরে। মন্দারকে প্রশ্ন করেছে, বল তো তোর ব্যাপারটা কি, তুই কেন এরকম করছিস? ও শ্যামলীকে দেখে অবাক হয়ে গেছে। হঠাৎ মাঝরাতে কেন শ্যামলী ওর ঘরে? শ্যামলী প্রশ্ন করেছে যে তুই কার কথা এসব কথা বলছিস, সমস্তটা তুই বল। কিন্তু মন্দারও ভয় পেয়ে গেছে, এবারও কি করবে। ও বলতে চাইছে যে শ্যামলী ওর স্ত্রী, একসাথে ওরা অনেকগুলো দিন কাটিয়েছে, তাহলে শ্যামলী কেন ওর সাথে যাবে না? ওকে টানতে টানতে নিয়ে বেরিয়ে যেতে চাইছিল। অনিকেত এইসব অনাচার সহ্য করতে না পেরে ওকে মারধর করেছে। মন্দার ভাবতে পারেনি রাতেবেলা শ্যামলী ওর ঘরে আসবে। ওদিকে রোহিণীও আসতে যাচ্ছিল, আটকে দিয়েছে অপরাজিতা মল্লিক। একসাথে যদি দুজন চলে আসতো আরও কেলেঙ্কারি হতো। অরুণাবও খুব খুশি তৃষার প্রতি। তৃষা দারুণ চাল চেলেছে, একটার পর একটা যাতে এরকম করে শ্যামলীর যাতে ক্ষতি হয়, ওকে জোড়াবাড়ি থেকে বার করে দেয়। ভালো কাজ করছে রঘু, আর আন্না ভাই তো সাথে আছে। এবার মন্দার কি করবে? শ্যামলী ওকে সামনে থেকে জিজ্ঞেস করছে কেন এইসব করছে, কার কথায় করছে। মন্দার বুঝতেও পারছে না যে শ্যামলী সবটা ধরে ফেলেছে। ভেবেছিল এই সব কাজ করে বাড়ি থেকে পালিয়ে যাবে, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। বাইরে গেলেও বিপদ, ঘরে থাকলেও বিপদ, চতুর্দিকেই বিপদ ঘিরে ধরেছে। শ্যামলী তো ছেড়ে দেওয়ার মেয়ে না। ওদিকে অনিকে তো ভয় পাচ্ছে, অনিকে ঘুমোচ্ছে। শ্যামলী সেই ফাঁকে উঠে এসছে মন্দারের কাছে। অনেক প্রশ্ন জড়ো হয়ে আছে, কেন মন্দার এরকম করছে। কিছু কিছু কথা বলছে যেগুলো ঠিক, আবার কিছু কিছু কথা একেবারেই মিল নেই। তৃষা বলেছিল তুমি এই কতগুলো কথা নিয়ে আগে বলো, তারপর আমি আবার বাকি সব ঘটনাগুলো বলবো। শ্যামলী তোমার খুব ভালো বন্ধু ছিল, তুমি ওকে ভালোবাসতে, বিয়ে করতে চেয়েছিলে, উত্তরবঙ্গে থাকতে। কিছু ঘটনা ওর মনে আছে, এই রকমভাবেই সকলকে বলেছে, কিন্তু সবটাই ফেক, ওর কিছুই মনে নেই। ও যে মন্দার সেটা তো শ্যামলী প্রমাণ পেয়েছে, কিন্তু মন্দার যে মিথ্যে কথা বলছে সেটা নিজে কি স্বীকার করবে? তৃষা ঘরে ঢুকেছে আবার ছুঁচ হয়ে, ফাল হয়ে বেরিয়ে যাবে। প্রত্যেকবার আশ্রয় পাচ্ছে আর ঘরে থেকেই বদমাইশি করছে। কি করবে এবার শ্যামলী মন্দারের সাথে, সেটাই আমরা দেখতে থাকবো। কেমন লাগছে ধারাবাহিকটা, নতুন আপডেট অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।